আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 1000 কেবি কামিজ জেনারেটর, ক্যানোপি টাইপ। সার্ভিসিংয়ের কাজ করতেছি। তো মোবিল ড্রেন হয়েছে, এখন নতুন মোবিল ডালার প্রক্রিয়া চলতেছে। এই ক্যানোপিটা একটু ছোট হয়ে গেছে জেনারেটর অনুপাতে, কাজ করতে খুবই কষ্টসাধ্য, অনেক কষ্ট, একদম কনজেস্টেড জায়গাটা। আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোবিল যেই ডালার যেই এরা পাইপটা দেয় এটা একদম শর্ট। হ্যাঁ, মানে মোটর পাম্প অথবা ইলেকট্রিক পাম্প অথবা হ্যান্ড পাম্প ছাড়া মোবিল ঢুকানো খুব কঠিন। টাক দিয়েও হয় না, এত বড় লম্বা টাক তো আর নেই, ছোট একটা টাক নিয়েছিলাম। আইসো না, এটা বহুত কষ্ট, ঠিক মতো ধরতে হইব। একটা গ্যালন কাইটা নিছি, যে চুঙ্গিটা নিছি চুঙ্গিটা একদম ছোট। আবার একটু পাইপ যদি পাইতাম তাহলে বাহির থেকে ডালতে পারতাম, পাইবো না এখানে। ভাই আপনি ধরেন তো কবির ভাই, এই তো কবির ভাই ধরতেছে। নিচে দিয়ে এটা একটু ধরতে হইব। হ্যাঁ, এই তারপর উপর আস্তে আস্তে ভাই, আস্তে 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 দেন। হ্যাঁ, ঠিক আছে। বেশিক্ষণ হাতে ধরেও রাখা যায় না, 20 লিটার ওজন। শেষ পর্যায়ে একদম এটা নিগড়ানো হইতেছে। হয়েছে, আর লাগবো না, 1-1.5 গ্রাম থাকবেই, রেখে দিন। একটা শেষ, ধন্যবাদ। তাই অনেক কষ্ট করলেন। এই যে আরেকটা আনা হয়েছে, এটাও ইনটেক খুলে রেডি করে রাখা হয়েছে, ক্যাপটা খুলে ফেলেছি। সারা বেশি দূরে বেরো না, পড়ে যাবো, দেখো আঙ্কেল। এই যে এই যে দেখছো, কইতে কইতে কাম হয়ে গেছে। শিট, দেখ অল্প পড়ছে, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। আবার ধরেন আস্তে করে পিছন দিয়ে, শুধু ব্যালেন্স ধরবা। এই কবি আবার এটা ঢেলতেছে, ওইটা ধরেন। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু ধরো। হ্যাঁ, তুমি একটু ধরো, তাইলে হইব। এটাও শেষ পর্যায়ে। এই ডালা হইল 2টা,
40 লিটার। এগুলো আর একটা আনছো? তো শেষ। চলতেছে 3 নম্বর গ্যালন কন্টেনার, 3 নম্বর কন্টেনার রানিং। খুব স্লোলি, তাড়াহুড়োর দরকার নেই, আস্তে ধীরে আস্তে ধীরে ধীরে ধীরে। দেখুন এই যে পুরান মোবিলগুলো রাখছি, রাখার পাত্রও নাই। এই যে মোবিলটা আমরা ঢালছি, এই মোবিলটা আসলে খালি একটা ড্রাম লাগে মোবিল রাখার জন্য, না থাকার কারণে যে কিছু ছোটো ছোটো বাকেটগুলো পড়ছি, আর এই যে কিছু কন্টেনার ছিল 5 লিটারের, ওইগুলো পড়ছি। 4 লিটারের কন্টেনারও আছে। যাই একটু ওই সাইডটা যাই দেখি কী অবস্থা। এই যে এখানে আনা হয়েছে ওয়াটার কুলেন 10 পিস, যদি 4 লিটার করে 40 লিটার। হ্যাঁ, ওয়াটার কুলেন, যেহেতু সার্ভিসিং টোটালটাই করতে হবে। পানি অবশ্য ফালাই দিছিলাম আগেই, আর সেই পানিটা ফালাই দিছি। হচ্ছে ফুয়েলের একটা, মোবিলের একটা বাইপাস, মোবিলের বাইপাস। আর এই মেন মোবিলের মেনটা হচ্ছে এটা। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি এবং নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। এটা হচ্ছে সেলফি স্টেটার। না, 3টায় এসে বলবো। মোবিল লাগবো আর একটা, যত হিসাবই করেন। এটা 60 লিটার দেওয়া হয়েছে, তো প্রায় 90 লিটারের কাছাকাছি। আর একটা মোবিল আনতে হইব, তাড়াতাড়ি একটা মোবিল আনান। আগেই বলছিলাম যে নিচের
যে ড্রেন দিয়েন না, একদম সামটা অনেক বড়, নিচেরটা ড্রেন দিছে, একদম কাছে সব নেমে গেছে। একদম কাছায় নামছি। আমরা সচরাচর জেনারেটর সার্ভিসিং, ওভাররোলিং, মডিউলের কাজ, অল্টারনেটর বাইন্ডিং, ওয়াইন্ডিং সহ, তারপরে আবার মেজর ওভাররোলিং, টপ ওভাররোলিং সব কাজকর্মই করে থাকি। সাব স্টেশনের ইলেকট্রিক্যাল যত প্রকার কাজকর্ম আছে, ট্রান্সফর্মার থেকে শুরু করে এলটি, এসটি, এলটি, পিএফআই ম্যানুফ্যাকচারও করি, ইনস্টলেশনও করি, টোটাল সাব স্টেশনের কাজই করি। নতুন লাইনও নামাই। মানে সাব স্টেশন ইনস্টলেশন সহ করি, জেনারেটর ইনস্টলেশন, সাব স্টেশন ইনস্টলেশন। যে মডেলটা এখানে দেওয়া আছে, কিন্তু এটা মোবিলের এটা দেওয়া নেই। সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার সব কিছু দেওয়া আছে। মোবিলটা রিকোয়েজিশন করতে যেয়ে একটু ভুল হয়েছে, বলছিলাম আগে আর একটা মোবিল নেন, লাগবো না। তাড়াতাড়ি আর একটা মোবিল আনার ব্যবস্থা করেন। এই যে সিরিজ দেওয়া আছে এখানে, কত সিরিজ, জায়গা একদম কম। ফুয়েল যা আছে চলবো, সমস্যা নেই। পরে আমরা অন টেস্টের পরে ফুয়েলের ডাইলে নিব, নি রিকোয়েজিশন দিলে আইসা করবো।